পারিবারিক জমি বিবাদকে কেন্দ্র করে গন্ডগোলের জেরে এলাকায় ব্যাপক বোমাবাজি, বাড়ি ভাঙচুর এবং অগ্নিসংযোগের মতো ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা। শুক্রবার দুপুরে দক্ষিণ 24 পরগনার বকুলতলা থানার অন্তর্গত হানারবাটি এলাকায় দুই পরিবারের মধ্যে পারিবারিক সম্পত্তিজনিত বিবাদকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা। দুই পরিবারের সদস্যরা একে অন্যের দিকে লক্ষ্য করে বোমা ছুটতে থাকে। এমনকি এই গন্ডগোলের জেরে বেশ কয়েকটি বাড়ি ভাঙচুর চালানো হয়, খড়ের গাদায় আগুন লাগিয়ে দেওয়া হয়। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়। এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বকুলতলা থানার বিশাল পুলিশ বাহিনী। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বকুলতলা থানার হানারবাটি এলাকার বাসিন্দা নূর মোহাম্মদ শেখের সঙ্গে বাশার শেখের দীর্ঘদিন ধরে জমি বিবাদ চলছিল। শুক্রবার দুপুরের সেই বিবাদ চরম পর্যায়ে ওঠে। এরপর দুই পরিবারের সদস্যরা একে অন্যের দিকে বোমা নিয়ে হামলা চালায়। এই ঘটনায় থমথমে পরিস্থিতি হয়ে পড়েছে গোটা এলাকায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় মোতায়েন বকুলতলা থানার বিশাল পুলিশ বাহিনী। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার দুপুরে হঠাৎ করেই জমি বিবাদকে কেন্দ্র করে 40 থেকে 50 জন একে অন্যের দিকে হামলা চালায় এবং বেশ কয়েকটি বাড়িতে ভাঙচুর চালানো হয় হামলাকারীরা। এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। এলাকা থেকে উদ্ধার করা হয় বেশ কয়েকটি তাজা বোমা। বেশ কয়েকটি বাড়িতে ভাঙচুর চালিয়েছে হামলাকারীরা, পাশাপাশি খড়ের গাদায়ও আগুন লাগিয়ে দিয়েছে হামলাকারীরা। হামলাকারীদের খোঁজে এলাকায় তল্লাশি চালানো হচ্ছে। এ বিষয়ে আসমিনা শেখ নামে এক মহিলা, তিনি জানান, শুক্রবার দুপুরে হঠাৎ করে জমি বিবাদকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। বোমাবাজি নতুন ঘটনা ঘটে, এমনকি বাড়ি ভাঙচুর করে হামলাকারীরা বাড়িতে লুটপাটও চালায়। এই ঘটনায় আমরা আতঙ্কে রয়েছি। আর আপনারা সেই ছবি সরাসরি দেখছেন শুধুমাত্র বাস্তব নিউজের পর্দায়। আমরা দুপুরবেলা বসে আছি, ওপারে বোম মারামারি হচ্ছে, আমরা দাবা থেকে দেখছি। ওরা ওপাতে ছুটে এসে বলছে ওই তো বসে আছে, ওই খানকিটার বোম মার বলে আমাদের ওটানের সামনে যাই বোম এনেছে। আমার প্রতিবন্ধী খোঁড়া নোনর ছিল, তার টেনে 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 আমি তো পারি না, 18 বছরের নোনর, তার টেনে টেনে নিয়ে আমি চলে গেছি ওপারে। সরে যেতে এসে দেখি না ঘর দৌড় ভেঙে, ঘরে লক খুলে চাবি খুলে সব যে কটা যা ছিল ভেঙেছে, ফের সব বের করে চলে গেছে। হ্যাঁ, বোমা অনেকগুলো গুড়ে নিয়ে গেছে পুলিশ এসে, ওঠন থেকে অনেকগুলো বোম নিয়ে চলে গেছে। আর কি নিয়ে গন্ডগোল আপনাদের সঙ্গে? জায়গা নিয়ে জায়গা কোর্ট চলছে, তার সত্ত্বেও ওরা এসে দখল করতে চাচ্ছে। আপনাদের কেউ আহত টাহত হয়েছে? না, আমরা এখানে কেউ ছিলাম না, তোমার শ্বশুরা কেউ এখানে ছিল না, আমাদের স্বামীরা। না পালিয়ে না, ওদের তো কোর্টে আজকে জামিন হওয়ার কথা ছিল, সেখানে জামিন হতে গেছিল, জয়নগরে আসতে সময় দেয়নি। হ্যাঁ, আমরা মেয়েরা কি করবো, আমাদের তো পালাতেই হবে। আলিমা শেখ। টাকা পয়সা সব ভেঙে ভাঙে ফেলে নিয়ে চলে গেছে। বোম মারতে এলো, আমরা এসে ভাত খাবো বলে সব ভাত খুলতে যাই, আর ওরা এসে বোম মেরা সব নিয়ে চলে গেছে। ওই তো গাজীপাড়া, মুজাফররা, বাসার শেখ। কতজন এসেছিল? অনেক 50-60 জনের মতন এসে সব নিয়ে চলে গেছে। জায়গা নিয়ে কতগুলো বোম মেরেছে? অনেকগুলো, কত গুনবো, 50-60টার বোম। হ্যাঁ, সব নষ্ট করে দিয়েছে। টাকা পয়সা 3 লাখ টাকার মতন ছিল, সোনা গয়না সব নিয়ে চলে গেছে। আসমিনা শেখ। ঝগড়া আমাদের সাথে আজকে হয়নি, আমাদের কোর্টে আমাদের ছেলেরা আমার জামিন দিতে গেছিল, আর শুক্রবারে নামাজ হচ্ছে, নামাজ পড়া শেষ হয়ে গেছে। আমার ছেলে বাড়ি এসে বলছে, বলো আমার ভাত দাও, নামাজ পড়ে এসেছি, আমি গরুর পানি খাওয়াচ্ছি। ওপারে কি ঝগড়া হচ্ছিল আমরা জানি না, আমরা ওপারে কেউ যায়নি, আমরা জানি না। ওখান থেকে ছুটে এসে আমার হাতে বোম ভেঙে দিয়েছে। আমরা ছুটে বাড়ি থেকে এসেছি, বাড়ি থেকে এখানে বোম বেগুচ্ছে। ছেলেদের ভাত পানিও দিতে পারে না, হাঁড়ি এখানে আছে, চুলের ওপর আছে, এপারে আছে। তারপর যেন বোম বেগোচ্ছে, তখন আমরা সবাই এখান থেকে পালাতে সব, তারপরে বোম মেরে সব জ্বালিয়ে দিল। কতগুলো বোম মেরেছে? পুলিশ তো 2 বালতি 3 বালতি গুড়িয়ে নিয়ে চলে গেছে। সর্ব জায়গায় বোম বেগুচ্ছে। আমরা ওপরে বাগানতে ভয়তে, মেয়েরা কোনো বড় ছেলে বাড়ি থেকে নিয়ে, মেয়েরা সবাই আছে, আমরা সবাই পালাচ্ছি, ছুটতেছি। কাদের সঙ্গে গন্ডগোল? বাসার শেখ। আপনার নাম কি? আমার নাম মাবিয়া শেখ।